হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ চ্যানেল। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু আমি রেডি হয়ে গেছি। আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল। হ্যাঁ, তো আমাদের এই স্পেশাল দিনটা তোমাদের সাথে শেয়ার করে নেবো। তার জন্য কিন্তু অবশ্যই সঙ্গে থাকতে হবে, ব্লগটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, তবেই কিন্তু শেষ পর্যন্ত জানতে পারবে কী হলো, কেন হলো, আর কেনই বা আজকে এত সকাল সকাল আমি রেডি হলাম। তো চলো, আমি কিন্তু রেডি হয়ে পড়েছি আর বাড়ির সকলেই প্রায় রেডি হয়ে গেছে। তো আমি সবার থেকে একটু টাইম নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে পড়েছিলাম তোমাদের সাথে আমার লুকটা শেয়ার করবো, তাই অবশ্যই আমাকে জানিও আমার লুকটা কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছিল শাড়িটাতে। আসলে এই শাড়িটা আমি বেশি পরিও নি, তিন থেকে দুবার পরেছি। তো চলো এখন বেরোনো যাক। তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর মাম্মাম কিন্তু এত পেছনে এতজনের মাঝখানে বসে কখনোই যায়নি, খুব আরামসে যায়। তো ওই জন্য ও একটু ভাবছে এত চেপে চুপে কেন। দেখো আমরা কিন্তু পেছনে তিনজন বসে আছি, আমি, আন্টি আর দাদু। হ্যাঁ, সৌমর দাদু, বাড়ির দাদু নয়, ওটা হলো ওর মামার বাড়ির দাদু। তো দেখো ওকে কিন্তু সবাই বলছে হাই করার জন্য, কিন্তু ও কিছুতেই করবে না, আবার উল্টে বলছে হাই করব না। আর সামনে যথারীতি বসে পড়েছে সোনু আর সৌম, যেমন গাড়ি চালাই তেমনই। তো দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি, আর ওখানে গিয়ে প্রচুর খাওয়া দাওয়া করেছিলাম, আর খাবার তো ওখানে জায়গাই পাইনি, সেই জন্য আন্টি আমার জন্য ঘরেই এনে দিয়েছিল, মামামের থালা থেকেই আমি ওখানে কিছু খেয়ে নিয়েছিলাম। আর সেই সুযোগে সবাই কিন্তু ওখানে ঘরে এনেই খেয়েছিল। তারপরে একটু গরম, খুব অস্বস্তি হচ্ছিল, যেহেতু কাজের বাড়ি, আমি ব্যাপারটা যদিও বুঝি, আমার বাড়িও জয়েন্ট ফ্যামিলি, তো ওখানে যথেষ্ট অসুবিধা হয়, সেই জন্য আমরা একটু গাড়িতে গিয়েছিলাম, ওখানে একটু এসি চালাবো আর মাম্মাম তাহলে একটু ঘুমাতে পারবে। ওই ঘরেও এসি ছিল, কিন্তু ঘরে এসি চালালে ঘরটা পুরোটাই অকুপাই হয়ে বন্ধ হয়ে যেত, কারণ সেই মুহূর্তে তো সেটা সম্ভব নয়, কারণ আমি জানি ওখানে অনেক জিনিসপত্র ছিল, সেগুলো নিয়ে থাওয়া, বারবার দরজা খোলা, সেটা কাজের বাড়িতে কখনোই সম্ভব নয়। তাই আমি সৌম্যকে বলি গাড়িতে আসার জন্য। দেখো সৌম্য কীভাবে ঘুমাচ্ছে আর মাম্মাম সামনে বসে আছে, আর আমি কি করব, কোনো তো কাজ নেই, সেই জন্য বসে আছি। হ্যাঁ, তোমাদের সাথে তো একটা জিনিস বসে বসে শেয়ার না করে পারলামই না। এই দেখো পুঁই শাক গাছ আর কচু গাছ, এই দুটো দেখে আমার মনে হচ্ছিল যে যদি বলি আমাকে কি দেবে না, কারণ এরকম তো হয়ই, তাই না। তো মাম্মাম দেখো এখানে গাড়ি চালাচ্ছিল, সৌম্য আমাকে বারবার বলছে ব্যাস কচু গাছ আর পুঁই শাক গাছটা তো এবার গেল, পরের বার এসে আর এটা এখানে আর দেখতে পাবো না। আমি জিজ্ঞাসা করাতেও বললো কেন আবার, মা তুমি চোখ ফেললে তাই, তোমার জিভ দিয়ে তো পুরো নাল পড়ছে, আর তুমি চুপ করো তো, খাও বকো না। তো দেখো মাম্মাম কিন্তু ওর বাবাইয়ের কোলে উঠে পড়েছে, আর হ্যাঁ ওখানে গিয়েও গাড়ি চালাচ্ছে। ওখানে ওকে নিয়ে এসেছিলাম একটু ঘুম পাড়াবো, তাই এসিটা চালিয়ে ও যাতে একটু রিল্যাক্স হয়ে ঘুমাতে পারে সেই জন্যই। আর এখানে এসে ও যা শুরু করেছে, আমি না পেরে ওকে বলি যে যাও ঘরে যাওয়ার জন্য, কিন্তু তারপরেই ও ক্লান্ত হয়ে পড়ে, আর দেখো সিটের ওপরে শুয়ে ও ঘুমিয়ে পড়ে। তো কিছুক্ষণ প্রায় ও ঘুমাতে থাকে, আর মা সৌম্যও ঘুমায়, আমিও আর ওকে ডাকিনি, কিন্তু আমি তো ঘুমালে চলবে না, মামাম যেহেতু সিটের ওপরে একা আছে, গাড়ি যদিও ভেতর থেকে লক, কিন্তু তাও। আর এই দেখো রাধা গোবিন্দের মন্দিরটা, আমি যেহেতু মন্দিরে উঠিনি, তাই বাইরে থেকেই তোমাদেরকে ভিডিওটা পুরোটা যতটা পেরেছি শেয়ার করেছি। তো চলো, এই ছিল আজকে আমাদের দিন। তো ওখান থেকে আমরা যথারীতি বেরিয়ে পড়েছিলাম রাস্তায়, আর এখানে আমরা যাবার পথে কিন্তু নেমেছিলাম বড় পিসি দিদার বাড়িতে। তো দেখো এখানে আমরা সবাই বসে আছি, আর দাদু দেখো টিভি দেখছে, টিভিতেই ব্যস্ত। তো এখানে আমরা হালকা একটু চা বিস্কিট খাই এবং তারপর আবার ওখান থেকে বেরিয়ে পড়ি। আর হ্যাঁ, ওখানে কিন্তু আমরা অ্যালবাম দেখছিলাম, ছোটো মামার মেয়ের অন্নপ্রাশনের অ্যালবাম। তো দেখো আমরা বেরিয়ে এসেছি, আর সবাই এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে গাড়ির কাছে। তো আমরা গাড়ির কাছে চলেও এসেছি আর উঠে পড়েছি, আর এই দেখো আমরা বাড়িতেও পৌঁছে গেছি। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো মিনি ব্লগে। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। চলো বাই।